পড়তে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পড়তে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশে সিট পড়ছে একটা নামাজ রোজা নাই নাস্তিক টাইপের ছেলে। তো সে বলে নামাজ রোজা তো একটু অ্যালার্জি খাইজানি লাগে, কষ্ট না, ইবাদত বন্দেগী করতে হবে, এর চাইতে যদি মোটামুটি নাস্তিক হয়ে যায় তাহলে তো সবকিছু মাফ। ও বাবা, আজকে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এই নাস্তিকরা অপপ্রচার করে আজকে ইসলাম ধর্ম তো দেখে শুরু করে সমস্ত ধর্মকে নিয়ে কুৎসা রটাচ্ছে। আজকে দেখবেন এই নাস্তিকদের 100% তারা যদি কোনো ধর্মের বিরোধিতা করে 100 ভাগের মধ্যে 99% বিরোধিতা হচ্ছে ইসলাম নিয়ে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে মনে রাখতে হবে যুবক, আজকে চতুর্দিকে নাস্তিকরা তারা ওয়েবসাইট তৈরি করেছে, তারা অ্যাপস বানাচ্ছে, তারা শত শত ভিডিও ছাড়তেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব সমাজদেরকে যদি 100 ঢিল নিক্ষেপ করি, একটা যদি গ্রহণ করে, তা নবীর প্রতি যদি তাদের ভালোবাসা, তাদের আদব যদি সামান্য কমে যায় তো ঈমান তো চলে যাবে। এদের টার্গেট হচ্ছে ঢিল আমরা 100 মারবো, একটা যদি গিলে তাহলে যুবক ছেলের ঈমান চলে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমি নিয়ত করেছি যেহেতু মাহফিল রমজানের আগের পর্যন্ত মাহফিল, রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল, তো মাহফিল তো আর ক্যান্সেল করা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা মানুষ আশা দাওয়াত দিয়েছে রমজানের পরে 3 খণ্ডের নাস্তিকদের বিরুদ্ধে ও বাবা বিজ্ঞানের আলোকে কোরআন সুন্নাহ সামনে রেখে তারা বিজ্ঞানের দোহাই দেয়। বিজ্ঞান, প্রত্যেকটা বিজ্ঞানের থিওরির মধ্যে আমার নবীর যত হাদিস মুবারক আছে এখনো পর্যন্ত কোনো একটা থিওরি বিজ্ঞান মিথ্যা প্রমাণ করতে পারে নাই, পারবেও না। এই কথা বলেন ঠিক কিনা? আরে তোমার বাবা তোমার বিজ্ঞানের পাওয়ার আছে কতটুকু? আজকে 1500 বছর পরে বিজ্ঞান বলে জগদীশ চন্দ্র বসু বেচারা 1500 বছর পরে রিসার্চ করে পেয়েছে গাছপালা, যত গাছপালা আছে গাছপালারও জীবন আছে। আর অথচ আমার নবী 1500 বছর আগে প্রমাণ করে দিয়েছে যে গাছপালার যে জীবন আছে। 1500 বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে গাছপালারও জীবন আছে। কিন্তু এই উত্তর তো আমার নবী 1500 বছর আগে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।